মানুষের জীবনের আসল আনন্দ কোথায় থাকে জানেন? বড় বড় আয়োজনে সুখ লুকিয়ে থাকে না। ছোট্ট ছোট্ট শখ, প্রিয় মানুষদেরকে নিয়ে ছোট্ট একটা পার্টি, একসঙ্গে বসে গল্প করা, হাসি আড্ডা দেওয়া, একটু সময় বের করে একে অপরের খোঁজ নেওয়া, এসব ছোট্ট ছোট্ট মুহূর্তই জীবনের সবচেয়ে বড় সুখ। জীবন তো খুবই ছোট, তাই যতদিন সুযোগ আছে ততদিন প্রিয় মানুষদের সঙ্গে কিছু সুন্দর সময় কাটিয়ে ভালোবাসা আর স্মৃতি জমিয়ে রাখাই সবচেয়ে বড় প্রাপ্তি, তাই না? কি বলেন? আমার তো মনে হয় তাই। মনের মধ্যে আনন্দ থাকলে কোনো কিছুই অসম্ভব মনে হয় না, তাই না? কি বলেন? লন্ডনে এখন প্রচন্ড গরম পড়েছে। এই গরমের মধ্যে আমি এত বড় একটা পার্টির আয়োজন করলাম, তাও আবার বর্থডে পার্টি। চিন্তা করেন, এই তীব্র গরমে যেখানে অনেকেই ঘর থেকে বের হতে চায় না, আর সেখানে আমি আয়োজন করেছি এক জমজমাট বিরাট বর্থডে পার্টি। চিন্তা করেন কেমন সাহস করলাম আমি। আমি প্রায় 12 ফ্যামিলি দাওয়াত দিয়েছি। তো সবাইকেই আসলে বলে দিয়েছিলাম যে এই বর্থডে পার্টির আয়োজন করব। তারপর একটা মজার বিষয় কি জানেন? আমি যাদেরকে দাওয়াত দিয়েছি তারা সবাই হলো আমার শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ি বলতে কি, মানে আপন শ্বশুর শাশুড়ি না, মানে চাচাতো শ্বশুর শাশুড়ি এরকম আর কি। আমার শ্বশুর বাড়ির এলাকার মানুষ আর কি ওরা। তো সবাই আসলে কি আমরা এখানে সবাইকে মানে আন্টি আঙ্কেল বলে ডাকি। মানে ওইভাবে ডাকা হয় না যে শ্বশুর শাশুড়ি বলে এরকম, বা চাচা কাকা মামা এগুলো বলা হয় না। সবাইকে মানে আমি আন্টি আঙ্কেল বলে ডাকি। তো সবার ছোট হলাম আমি, সবার আদরের একমাত্র একটা বউ হলাম আমি। তো সেই বউয়ের আদর পেতে তো সবাই ভালোবাসে, তাই না? বউয়ের হাতে রান্না খাবে। তো কি মনে করেন, শ্বশুর শাশুড়ি তো সবসময় আশা করে, তাই না, যে তাদের ছেলের বউয়ের হাতে রান্না খাবে। তো আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর শাশুড়ি যারা সবাই এখানে আছে তারা সত্যি আমাকে এত আদর করে রাখে যে কি বলবো। আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন যে এত ফ্রেন্ডলি আমরা একসাথে চলাফেরা করি। যখন একসাথে হই তখন এত মজা করি, বোঝাই যায় না যে ওনারা যে আমার শ্বশুর শাশুড়ি। আসলে কি একজন ভালো মানুষ হলে ভালো ফ্রেন্ড, ভালো শ্বশুর শাশুড়ি সবকিছুই পাওয়া যায়, তাই না? আপনি নিজে আগে ভালো হতে হবে, তাহলে দেখবেন আপনার শ্বশুর শাশুড়ি আপনার সাথে ভালো ব্যবহার করবে, তাই না? তারপর আমি রান্না করেছিলাম, এখানে দেখেন মালাই চিংড়ি, তারপর এখানে একটা মিক্সড ভেজিটেবল, তারপরে রান্না করেছি গরুর মাংস। তো এগুলো আসলে কি কোরবানির গরুর মাংস, তো একসাথে খেলে না অনেক বেশি ভালো লাগে। তারপরে এখানে চিকেন রোস্ট রান্না করলাম। তারপর ওদিকে দেখেন মাসকলার ডাল, মানে দেশ থেকে আনা। তো আমার শাশুড়ি পাঠিয়েছিল আমাদের জন্য, একজন লোক এসেছিল বাংলাদেশ থেকে, তখন ওনার কাছ থেকে মানে ওনাকে দিয়ে আমরা এগুলা মানে নিয়ে আসছি। তারপরে এখানে দেখেন আমি ভর্তা বানিয়েছি, প্রায় 12 রকমের ভর্তা, মানে 12 আইটেমের ভর্তা আমি বানিয়েছি। আর 12 আইটেমের ভর্তা আমার শাশুড়িরা নিয়ে আসছে। সবাই একটা করে ভর্তা নিয়ে আসছে, আর আমি একাই বানাইছি। চিন্তা করেন 12টা, আর ওনারা নিয়ে আসছে আরো 12টা, তাই 24টা আইটেম হয়েছে ভর্তার। চিন্তা করেন কিরকম মজা করে, কত আনন্দ করে আমরা না মানে খাবার খেয়েছি, আলহামদুলিল্লাহ। তারপর এই টেবিলের মধ্যে যতগুলো আইটেম আছে সবগুলো আমি একাই রান্না করেছি। তো আমার হাজবেন্ড আমাকে হেল্প করেছে, উনি অনেক কিছু ওয়াশ করে দিয়েছে। উনি তেমন কাটাকাটি করতে পারে না, রান্নাও তেমন করতে পারে না, আমারই একা একা করতে হয়। তারপর আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে মানে এরকম তৌফিক দিয়েছে অনেক কিছু রান্না করার। আসলে আমি রান্না করতে অনেক পছন্দ করি, তাই অনেক কিছু রান্না করতে পারি। তারপর এদিকে দেখেন ড্রিঙ্কস রেডি করেছিলাম। তো ওদিকে মানে আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলো ওর আব্বু, তারপর ওকে মানে ভাত খাইয়ে দিচ্ছে। তো ও ভাত খেয়ে নিচ্ছে, কারণ কি মেহমান আসলে তো এগুলো আসলে করা সম্ভব না, তাই না? মেহমান আসলে দেখা যায় কি যে বাচ্চাদেরকে আর সময় দেওয়া যায় না, তাই না? তাই আগে আগেই মানে বাচ্চাদেরকে মানে খাবার দাবারটা ফিনিশ করে ফেললেই ভালো, আমি মনে করি। তারপর ওদিকে দেখেন উনি কি সুন্দর একটা ফ্লাওয়ার মানে ছিঁড়তেছে আমার জন্য। তো উনি বলতেছে ফ্লাওয়ারটা অনেক সুন্দর, এটা তোমাকে দেই। তারপর আমি আবার ওদিকে দেখেন চটপটির জন্য মানে শসা কুচি, তারপর ডিম কুচি, মানে এগুলা রেডি করে নিচ্ছি, বিভিন্ন ধরনের আইটেম গুলা, কারণ কি মেহমান চলে আসবে তো তখন এগুলো আর পারবো না এখন। তারপর এগুলা রেডি করে দেখেন মেহমান অলরেডি চলে আসছে। তো আসার পর সবাইকে মানে সবাইকে ড্রিঙ্কস দিয়ে তারপর আমি আবার বাহিরে চলে গিয়েছি। তো আন্টিরা সবাই বলতেছে বাসার মধ্যে অনেক গরম, চলো বাহিরে যাই, নিচে অনেক সুন্দর ফ্লাওয়ার দেখেছি সেখানে পিকচার করব। তো আমরা অনেক ঘোরাফেরা করলাম, আর গরমও ছিল, প্রচুর গরম ছিল, আর অনেকগুলা পিকচার করেছি, অনেক মজা করেছি, অনেক অনেক মজা
করেছি। আসলে কি বলবো, আমি আসলে কি সবাইকে মানে ক্যামেরার মধ্যে দেখাই না, তাই আপনারা হয়তো দেখতে পারতেছেন না। যাই হোক, দেখেন তো এখন কেমন লাগতেছে আমাকে, আর এত সুন্দর ফ্লাওয়ারের সাথে আসলে খুবই ভালো লাগতেছে আমার, মানে নিজেকে নিজে আমি বলতেছি। তারপর আমরা বাসায় চলে আসলাম, আসার পর দেখেন খাবারের টেবিলে সবাই বসে পড়লাম। তো সবাই একসাথে দেখেন কত আইটেমের ভর্তা নিয়েছি, দেখেন ভর্তার জন্য শুধু ভাতই দেখা যাচ্ছে না, তো উপরে দেখেন ইলিশ মাছ, আর চারিদিকে শুধু ভর্তা আর ভর্তা। তো এখন কোনটা দিয়ে শুরু করব বুঝতেছি না। তারপর একটা নিলাম, নিয়ে কি যে একটা মজা করে খেলাম। যাই হোক, গরম হোক আর ঠান্ডা হোক, ভর্তা ভাত হলে কিন্তু আমাদের বাঙালির আর কিছুই লাগে না, তাই না? এই তো দেখেন আন্টিরা সবাই বসে অনেক আনন্দ করতেছে, আর কি সুন্দর করে মজা করে সবাই একসাথে ভাত খাচ্ছে। দেখেন, দেখেছেন কতগুলা ভর্তা, শুধু ভর্তা আর ভর্তা। আসলে আমরা বাঙালি ভর্তা দেখলে আর কিছুই লাগে না, শুধু ভর্তা দিয়ে অনেকগুলা ভাত খাওয়া যায়, তাই না? আমার তো মনে হয় তাই। তারপর আপনারা কে কে পছন্দ করেন আমাদের মতো ভর্তা দিয়ে ভাত খেতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো আমার মতামত জানিয়ে দিলাম। তারপরে এই তো আমরা খাবার দাবার খেয়ে তারপরে এখানে আবার আমি বাসার মধ্যে দই বানিয়েছিলাম, তারপর পুডিং বানিয়েছিলাম, এই তো দেখেন চটপটি রান্না করেছিলাম, তারপরে এই তো মিষ্টি নিয়ে আসছিল। তো সবগুলা মিলে আমরা একসাথে মিলেমিশে মানে, তারপর এত জাল ভর্তা খাওয়ার পর একটু মিষ্টি খেতে অনেক ভালো লাগে, তাই না? তারপর আমরা মিষ্টি খেয়ে নিলাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।